যাত্রামুড়া, বরাক, বড়পা, ভুলতা, আড়িয়াবো, কর্ণগোফ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, পাড়াগাঁও, কাঞ্চন, বানিয়াদি, হাটাবো সহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ২,০০০ শিল্প কারখানা রয়েছে। গত কয়েকদিন ধরে এসব এলাকায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা মালিক ও ব্যবসায়ীরা জানান, পরিস্থিতি সামাল দিতে জেনারেটর চালালেও শতভাগ উৎপাদন সম্ভব হচ্ছে না। এতে কেবল খরচই বাড়ছে। আমাদের গ্যাসের জন্য আমাদের মেল কারখানা চালাতে পারি না, আমাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে, এই মেল ফ্যাক্টরি যা আছে সব বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে আমরা ঠিকমতো প্রোডাকশন করতে পারতেছি না। প্রোডাকশন না করার কারণে আমাদের কস্টিং রেট বেড়ে যাচ্ছে, আমাদের ব্যবসার প্রতিনিয়ত লস হচ্ছে। অতিরিক্ত খরচের ভারে ইতিমধ্যে কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে বলেও জানান তারা। আমাদের ঠিক মতন ফ্যাক্টরি চলে না, আমরা ঠিক মতন বেতন পাই না, মাসে অনেকদিন বন্ধ থাকে গ্যাসের কারণে। আমাদের মেলের তাঁতিদের মাসিক বেতনটা খুব কমই হয়, মাসিক চাকরি আমরা পাচ্ছি না, আমাদের অনেক সংকট। একই অবস্থা সিএনজি স্টেশনে। গ্যাসের প্রেসার না থাকায় বিপাকে আছেন গ্যাস নির্ভর যান চালকরা। আঙ্গরে গ্যাস দেয় না, বন্ধ করে থুয়া দেয়, আমরা গ্যাস পাই না, ঠিক মতন গাড়ি চালাইতে পারি না। গাড়ি চালাইতে পারতেছি না ঠিক মতো, বুঝছেন? প্রেসার দিতে হয় তো ড্রাইভার 2টা পয়সা পাইবো। অনেক সময় গ্যাস থাকে না, কম থাকে, প্রেসার কম থাকে মাঝে মধ্যে, আবার এক সময় ঠিক হয়ে যায়। আর এই এলাকায় কিছুদিন আগে অনেক পাম্পে গ্যাস ছিল না, আমাদের একটাই শুধু ছিল। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির রূপগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। গ্যাস সংকটে বিপর্যস্ত আবাসিক এলাকার জনজীবনও। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।